বৈশাখ মাসের এই সময়টাতে আমাদের এদিকে রাধাকৃষ্ণের গোষ্ঠ মেলা হয়। আর আমার মামার বাড়ি ও আমার পিসির বাড়ি এখানে করে বেশ দুটো তিনটে মেলা হয়। আর এই দুটো তিনটে মেলা আমি একদমই কিন্তু ছেড়ে দিই না। তাই আমরা আমার পিসির বাড়িতে চলে এসেছি। এখানে চলে এসে দেখুন আমরা খাওয়া দাওয়া শুরু করেছি। পিসি বাড়িতে এইগুলো তৈরি করেছিল, আমরা সেগুলোই এখন খেয়ে নিচ্ছি। গোষ্ঠ মেলাতে এখন রাধাকৃষ্ণ যাচ্ছে। গোষ্ঠ মেলাটা রাধাকৃষ্ণকে নিয়েই কিন্তু হয়ে থাকে। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন মেলাতে এসেছি। উল্কি করার এই একটা দোকান ছিল, আর এই স্থানটা রাধাকৃষ্ণের বসার জন্য কিন্তু করে রেখেছে। খুব সুন্দর করে ফুল দিয়ে গোটা জায়গাটা সাজিয়েছে। আর এই ভান্ডার ছাড়া এই সব মেলা কিন্তু অসম্পূর্ণ বলে আমার মনে হয়। সব জায়গাতে এই দোকানগুলো থাকে। আর এইটা এখন খুব হচ্ছে বাচ্চাদের খেলার জন্য। এখানে এদিকে বাচ্চাদের বা বড়দের জন্য বেশ কিছু রাইড ছিল। বাচ্চাদের আবদার মেটাতেই আমরা এখন এখানে এসে দাঁড়িয়েছি। ওরা এই রাইডটাতে ওঠার জন্য বলছিল, তাই আমরা এখানে ওদেরকে বসিয়ে দিয়েছি। আমার দাদা ও আমার বোনের ছেলে এখানে বসেছে। কিয়া বসতে চায়নি বলে ও আর বসেনি। আর এদিকে অনেকগুলো দেখুন খাবার জায়গাও রয়েছে। উল্টো দিকে ওখানে বাজিগুলো ফাটতে শুরু করেছে। এই গোষ্ঠ মেলার প্রধান আকর্ষণই হচ্ছে বাজি পোড়ানো দেখা। তারপর আমরা একটু জিলিপি আর গজা নিয়ে নিলাম। এই রকম গরম গরম জিলিপি খেতে কে কে ভালোবাসেন অবশ্যই জানাবেন। আশেপাশের বেশ কিছু গ্রামের রাধাকৃষ্ণের মূর্তিও কিন্তু এখানে আসে। একসাথে এখানে গোষ্ঠ মেলা, এখানে এই ঠাকুরগুলোর পুজো করা হয়। সেই রকমই একটি বিগ্রহ, রাধাকৃষ্ণের বিগ্রহ এখানে আসছে। কত সুন্দর দেখতে লাগছে দেখুন। আর উল্টো দিকে এখানে দেখুন, এখানেও একটা কিন্তু রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে। সেটাও এখানে আসবে এবং পরে একসাথে পুজো হবে। কিয়া এখানে লস্যি খাবে বলেছিল বলে আমরা একটু ওর জন্য লস্যি কিনে নিয়েছি। ও সেটাই খাচ্ছে। মেলা থেকে ফিরে আসার সময় দূরে একটা বাজির গাছ লাগিয়েছে, সেটা একটু দূর থেকে দেখছিলাম। এখন আমরা অন্য একটা মেলাতে চলে এসেছি। আমার পিসির বাড়ি মেলা যেদিনে হয় তার পরের দিন আমাদের গ্রামেও কিন্তু একটা ছোট করে গোষ্ঠ মেলা হয়। এখানেই তাই আমরা এসেছি। আগের দিন পিসির বাড়িতে গিয়ে পিসি যে খাবারগুলো করেছিল সেইগুলো খাওয়ার ফলে মেলাতে গিয়ে আমরা কিছুই খেতে পারিনি। তাই পরের দিন মাকে বললাম চলো যাই, আগের দিন তো মেলাতে গিয়ে কিছুই খাইনি। আজ আমরা এসেছি কিন্তু মেলাতে কিছু খাওয়ার জন্য। তাই এসে একদমই সময় নষ্ট করিনি। যা যা খাবার মনে হয়েছে আগের দিন খেতে পারিনি সেই সবগুলোই কিন্তু আমরা খুব তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। উল্টো দিকে এখানেও একটা গাছবাজি লাগিয়ে রেখেছে। আগের দিন ওই লস্যিটা মোটেই ভালো লাগেনি, তাই আজকের এসেছি একটু লস্যি খাবো বলে। এই লস্যিটা খেতে বেশ ভালোই লেগেছিল। শেষে এখানে রাধাকৃষ্ণ দর্শন করে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে চলে আসছিলাম। আসার পথে এখানেও দেখলাম একটা ঠাকুর নিয়ে যাচ্ছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।